কমিশনকে বেলাগাম হুঁশিয়ারি, এফআইআর এর বদলে শুধু তদন্তের নির্দেশ। কমিশনের ডেডলাইনের একদিন পার, এখনো অধরা মনিরুল ইসলাম। ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ কমিশনের। মহকুমা শাসককে মনিরুল ইসলামের বিরুদ্ধে তদন্তের নির্দেশ জেলা শাসকের। অন্যদিকে বিবাহ বিতর্কে অভিনেতা রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার পুলিশের মামলা। হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মামলা রুজু করেছে আনন্দপুর থানার পুলিশ। হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ করেছেন তার স্ত্রী অনিন্দিতা। বিবাহিত অবস্থায় হিরণ চট্টোপাধ্যায় ঋতিকা গিরি অবৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলে অভিযোগ। আর এই অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার মোট 3টি ধারায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু। ফারাক্কা কাণ্ডে বিরোধীদের আক্রমণ, আর এই ঘটনায় দলের ভিন্ন সুর শোনা গেল এবার তৃণমূল নেতা কাজল শেখের গলায়। তিনি বলছেন, সরকারি সম্পত্তি নষ্ট করা উচিত নয়, যা হয়েছে ঠিক নয়। তো আমার ব্যক্তিগত মতামত, যেগুলো সমীচীন নয়, যে ভাঙচুর করা, রাজ্য সরকারের প্রপার্টি নষ্ট করা, রাজ্য সরকারের প্রপার্টি নষ্ট করা, কে করছে সেটা আমি দেখিনি, এখনো পর্যন্ত আমার চোখে আসেনি। হয়তো আপনারাই বলছেন যে কোনো একজন বিধায়ক বা কোনো একজন করেছেন, তো সমীচীন নয়। আমি বলবো সারা বাংলায় যে একটা সুশাসন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যেভাবে বাংলার পরিবর্তন ঘটিয়েছে, বাংলায় কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বাদ দিয়ে বাংলার মানুষ উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। কমিশনের ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও এফআইআর নয়, তা নিয়ে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। না, এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেওয়া আছে, এই পুলিশ এফআইআর করবে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থাগুলোকে, সেগুলোকে সাইডলাইন করে নিজের ইচ্ছে মতো এই রাজ্যটাকে একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করার চক্রান্ত করছেন। এবং ভবিষ্যতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা মাঝে মাঝে চারা দেয়, যদি পশ্চিমবঙ্গে আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্কারার জন্য এবং ইন্ধনের জন্য কাশ্মীরের বিভিন্ন অংশে যেরকম একসময় বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা ছিল, সেই বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা যদি আগামী দিনে আবার মাথা চেড়ে দিয়ে ওঠে বাংলায়, আমি অন্ততপক্ষে অবাক হব না। নির্বাচন কমিশনের উচিত কান ধরে এই রাজ্যের ডিজিপিকে এখান থেকে নিয়ে যাওয়া এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা। প্রশাসনের বাবার ক্ষমতা আছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করবে? প্রশাসন যে তার বাবা হচ্ছে মনিরুলরা, আর তাদের বাবা মা হচ্ছে মমতা ব্যানার্জি। তো চেন রিয়াকশান, ওপর থেকে যা বলছে তাই হচ্ছে। এখনও মনিরুলরা ডিএমকে এখনও মেরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেন, এই ওদের বাবার ভাগ্য। আর এই লোক দেখানো কিছু খেলা চলবে। ডিএম বলবে এসডিওকে এফআইআর করো, এসডিও আইসিকে বলবে এফআইআর করো, ঠিক আছে? পাসিং দ্য বাক গেম চলবে, আমার ঘাড়ে না তোমার ঘাড়ে, তোমার ঘাড়ে না তার ঘাড়ে, যাতে নির্বাচন কমিশন আবার উপর থেকে পরে এদের বিপদ না ঘটায়, তার জন্য ঘাড় বদলানো চলবে, ঠিক আছে? আর নিচে যদি এক জমি যায় উপর নিরুপায়, এমন কেস দিবে যেন ঢুকতে ঢুকতে তার বেল হয়ে যায়। ফুল বেল পাতা সব রেডি করে রেখে স্যান্ডা করবে, বেলও হবে, বাড়িও যাবে, আরও বড় নেতা বানানো হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।